আপু কি হয়েছে তোর? তুই এমন কেন করছিস? তে তে ওই কাই ভালো না। ও আমাকে আমাকে কি কি করেছে ও তোর সাথে? বল আমাকে, কি করেছে আপু? প্লিজ বল। তেও আমাকে ধোকা দিয়েছে। ও আমার সাথে এই রিলেশনটা কন্টিনিউ করতে আর চায় না। ও ও বলেছে ওকে যদি আমি আর ডিস্টার্ব করি ও আমার একটা ভিডিও ভাইরাল করে ফেলবে। ও ও আমাকে ব্ল্যাকমেল করছে। তে আমি ওকে কতটা ভালোবাসতাম, ওকে আমি কতটা বিশ্বাস করতাম, কতটা ভরসা করতাম, আর ওর প্রতিদান এভাবে দিল আমাকে। আপু তুই তুই কি ওর সাথে রাত স্পেন্ড? আপু প্লিজ কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোকে, আর আর কিচ্ছু ঠিক হবে না। তে আমাকে তুই ক্ষমা করিস, আমি আর তোর কাছে থাকতে পারবো না। এবার আমার মন্দিরের কাছে যাওয়ার সময় চলে এসেছে। তে আপু আপু কি বলছিস তুই? এসব পাগল হয়ে গেছিস নাকি? তোর কিচ্ছু হবে না। আমাকে তুই ক্ষমা করিস, আমি আর তোর কাছে থাকতে পারবো না। তুই ভালো থাকিস। তে আমি তোর দেখাশোনা করতে আর পারবো না। আমাকে তুই ক্ষমা করে দিস। আপু আপু কি হয়েছে তোর? দেখ দুনিয়াতে আমার তোর ছাড়া আর কেউ নেই। আপু প্লিজ আমাকে ছেড়ে যাস না। আপু ওই কাইকে আমি ছাড়বো না। তুই পৃথিবীর যে কোনায় থাকিস না কেন, এইতে তোকে খুঁজে বের করবেই। তোকে এইতে নিজের হাতে খুন করবে। সিন চলে যায় 5 বছর পর। ত্রিশর কোম্পানি আর কাজ এখন থেকে তেই সামলায়। আর তে একজন সিক্রেট মাফিয়া হওয়ার কারণটা হচ্ছে শুধুমাত্র কাই। ম্যাম এই নিন কাইয়ের সকল ইনফরমেশন। আমি ইনফরমেশন দিয়ে কি করব? ওই কাইকে আমার সামনে নিয়ে আসো। ম্যাম সেটা পসিবল না। হোয়াট? ম্যাম ও একজন কলেজের টিচার। টিচার? এদের মতো টিচাররা কি টিচ দিবে অন্যদেরকে? দেখো টিচার, ও টিচার হব প্রেসিডেন্ট, ওকে আমার চাই। আমি ওকে নিজ হাতে শেষ করব। ম্যাম ও আরএনডি নামের একটা কলেজে পড়ায়, আর ওই কলেজটা কোরিয়ার একটা বেস্ট কলেজ। ওই কলেজের টিচারদের যেমন ট্যালেন্ট, স্টুডেন্টদেরও ট্যালেন্ট কম না। ওই কলেজের টিচারদের একটা রুলস মেনটেন করতে হয়। ওইখানে টিচাররা নিজেদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। কলেজের ভেতরেই তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, ওই কলেজে অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হয় না, তাই আমরা ট্রাই করলেও যেতে পারবো না। হ্যাঁ, এটা কোন ধরনের কলেজ? ওই কাই কি একটা মিনিটের জন্য বের হবে না? ম্যাম এমন রুলসের কথা তো জানতে পারিনি। ওফ, আমার ওকে চাই। আমি এত কথা শুনতে চাই না, আমার ওকে লাগবে মানে লাগবে। ম্যাম একটা আইডিয়া আছে আমার কাছে। আইডিয়া? কি আইডিয়া? ম্যাম একটা স্টুডেন্টকে যদি আমরা ওই কলেজে অ্যাডমিট করাতে পারি তাহলে আমাদের কাজটা সাকসেসফুল হতে পারে। হ্যাঁ স্টুডেন্ট? এখন আমি স্টুডেন্ট কোথায় পাবো? ম্যাম আপনি বিয়ে কেন করছেন না? হোয়াট? এখন তুমি কি বলতে চাইছো আমি বিয়ে করে একটা বাচ্চা নিয়ে ওই কলেজে পড়ানোর জন্য বসে থাকবো? এমনিতেও আমার লাইফ থেকে আমি 5টা বছর শেষ করেছি। সরি ম্যাম। ম্যাম আরেকটা আইডিয়া আছে। একটা বাচ্চা অ্যাডপ্ট করলে কেমন হয়? বাচ্চা অ্যাডপ্ট? ঠিক আছে, তাহলে তাই করব। যাও একটা বাচ্চা নিয়ে আসো আমার কাছে। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম, একটা কথা, একজন টপার স্টুডেন্ট লাগবে আমাদের। একজন টপার? ওকে ফাইন, যেখান থেকে পারো একটা বাচ্চা নিয়ে আসো, আর তাকে অবশ্যই টপার হতে হবে। ওকে ম্যাম। 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, সুগা একটা টপার স্টুডেন্টের সন্ধান পায় না। আর পেলেও তাদের প্যারেন্টসরা তেকে বাচ্চা দেবে না বলে। এরকম দেখতে দেখতে 5 দিন হয়ে যায়, 6 দিনের দিন। উফ, আমি এই ছেলেটাকে দিয়ে কি করব? এই ছেলে কোনো কাজের না। বলেছি পড়াশোনা বাদ দিয়ে একটা কাজ কর, কিছু উপার্জন করে আমাকে দে। না, এ আমার কাঁধের উপর বসে বসে খাওয়ার জন্য বসে আছে। এই ছেলেকে নিয়ে আমি কি করব?
করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমারই যত সব ভুল। যখন এর মা ওকে নিয়ে যাওয়ার জন্য এত জেদ করেছিল, ওকে দিয়ে দেওয়াটাই ভালো ছিল। কেন যে আমি নিজের কাছে রাখলাম এই বোঝাটাকে, এখন আমাকে এই বোঝাটা বইতে হচ্ছে। লোকটা এইসব বলে বলে বিড়বিড় করছিল আর সুগা এগুলো শুনতে পায়। এই যে মিস্টার শুনুন। হ্যাঁ, আমাকে বলছেন? আপনার কোনো ছেলে আছে? হ্যাঁ, 1 নম্বরে অকর্ম। বয়স কত? 12 বা 13 হবে, এর বেশি না। আপনার টাকা লাগবে? দেখুন, দুনিয়াতে বেঁচে থাকার জন্য টাকা অবশ্যই লাগে। আমি দেবো আপনাকে টাকা। হ্যাঁ, আপনি আমাকে টাকা দেবেন? বলুন স্যার, আমি আপনার কি করে দিতে পারি? না, আমি তোমাকে কোনো কাজের বিনিময়ে দেবো না টাকা। আমার তোমার ছেলেকে লাগবে। হ্যাঁ, ছেলে? হ্যাঁ, নিয়ে নিন আমার ছেলেকে। এসব আবর্জনা আমি আর বুঝতে পারছি না, অসহ্য লাগছে আমার। আগে বলুন, আপনার ছেলের পড়াশোনা কেমন? হ্যাঁ, পড়াশোনা আছে। ও তো শুধু পড়তেই চাই, কিন্তু আমিই তো দিই না। আমি আপনার ছেলেকে দেখতে চাই। এরপর লোকটা সুগাকে তার বাড়িতে নিয়ে যায়। দেখতে শুনতে ভালোই আছে। আমাদের ম্যামের পছন্দ হতে পারে। এই নিন, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আর কালকে চলে আসবেন এই অ্যাড্রেস অনুযায়ী। ওকে স্যার। আর হ্যাঁ, আপনার ছেলেকে আনতে ভুলবেন না। এই কথা বলে সুগা সেখান থেকে চলে যায়। পরের দিন। ছেলে ভালোই আছে দেখতে শুনতে। তো বেবি বয়, তুমি কোন ক্লাসে পড়ো? আমাকে বলছেন? আমি ক্লাস 7-এ পড়ি। গুড। বাই দ্য ওয়ে, রোল কত তোমার? আমার রোল 2। ও গুড। সুগা, ওকে নিয়ে যাও। ওকে ম্যাম। তো আপনাকে বলছি, কত নেবেন? আমাকে 5 লাখ দিলে আমি সন্তুষ্ট। আমি আপনাকে ডাবল দেব, মানে 10 লাখ। কিন্তু এর বদলে আপনি জাঙ্কুকের সামনে আর কখনো আসবেন না। না, এর কাছে আর কে আসছে? আমি আর কখনো আসবো না ওর কাছে। এই নিন আপনার টাকা, আর বিদায় হন। ওকে। আরে, আমার ড্যাড চলে যাচ্ছে। ড্যাড, আমার জন্য দাঁড়াও। আরে, কই যাচ্ছ তুমি? কোথাও যেতে পারবে না তো? আমি আমার ড্যাডের কাছে যাচ্ছি। তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? ড্যাড, দাঁড়াও। শোন জাঙ্কুক, তুই এখন থেকে ওনার কাছে থাকবি আর সুন্দর করে পড়াশোনা করবি, কেমন? কিন্তু ড্যাড, তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? আমি চলে যাচ্ছি। দেখ, আমি তোর পড়াশোনার খরচ চালাতে পারবো না। তুই এখানে থেকে যত পড়াশোনা করার করিস। ড্যাড, আমি তোমাকে ছাড়া কোথাও থাকবো না, আমি তোমার কাছেই থাকবো। ওফ, তোকে বোঝালে তুই বুঝিস না। আমি চলে যাচ্ছি, আমি তোকে নিতে পারবো না। ড্যাড, তুমি যেও না। ড্যাড, প্লিজ, যেও না। দেখেছো জাঙ্কুক, চলে গেল। তোমার ড্যাড তোমাকে রেখে চলে গেল। এখন থেকে তুমি আমার, শুধুমাত্র এই তীর। এখন থেকে তুমি আমার নাম দিয়ে বাঁচবে। সবাই তোমাকে আমার নাম দিয়ে চিনবে। তুমি আমার সাথে এমন কেন করছো? প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি এখানে আনিনি। তুমি ভালো করে পড়াশোনা করবে। তুমি আমার জন্য ওই R&D কলেজের মধ্যে অ্যাডমিশন নেবে। আর তার জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তোমার যা খরচ লাগবে সব আমি দিব। তোমার যা কিছু লাগবে আমি দিব। শুধু তুমি পড়াশোনা করবে। আমার ড্যাড আমাকে কেন রেখে চলে গেছে তোমার কাছে? তুমি কি করেছো আমার ড্যাডের? এই পিচ্ছি ছেলে, ম্যাম কিছু করেনি, তোর বাপই করেছে এসব। তোকে ম্যামের কাছে বিক্রি করে দিয়েছে, তাও মাত্র 10 লক্ষ টাকার বিনিময়ে। কেমন বাপ তোর! সুগা, সরি ম্যাম। ওকেও রুম দেখিয়ে দাও। না, আমি থাকবো না এখানে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, কিন্তু কোথায় যাবে? তুমি কোথায় যাবে বলো আমাকে? তোমার ওই ড্যাডের কাছে, যে কিনা আমার কাছে তোমাকে রেখে গিয়েছে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে খুব খারাপ হবে তোমার সাথে। তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি তোমার কথা শুনবো না। ও সুগা, ওকে বোঝাও, আমার মাথা গরম করে দিচ্ছে ও। এই কথা বলে তে সেখান থেকে চলে যায়। এরপর সুগা তাকে বিভিন্ন ধরনের কথা বলে মানাতে থাকে। এক পর্যায়ে সুগা জাঙ্কুককে মানাতে সক্ষম হয়। জেনি, জাঙ্কুক ডিনার করেছে? ম্যাম, ও এখনো করেনি ডিনার। আমি ওকে অনেকবার বলেছি করার জন্য, কিন্তু খাবে না বলে। যাও, ওকে নিয়ে আসো। ওকে ম্যাম। এরপর জেনি জাঙ্কুককে তের কাছে নিয়ে আসে। বেবি বয়, কি হয়েছে তোমার? ডিনার করবে না?
আমার ভালো লাগছে না, আমি খাবো না। না না, সেটা বললে তো হবে না, আসো আমি তোমাকে খাইয়ে দেব। খাওয়া দাওয়ায় অবহেলা করলে সে স্টুডেন্ট টপার থেকে একদম ব্যাক বেঞ্চের স্টুডেন্ট হয়ে যায়। কিন্তু আমার জাঙ্কুক তো টপার স্টুডেন্ট, তাই না? আসো আমি তোমাকে খাইয়ে দেব। তুমি আমার এত কেয়ার কেন করছো? তুমি আমার বেবি বয় না? আমি তোমার কেয়ার করবো না তো কার কেয়ার করবো? জানো, আমার মম চলে যাওয়ার পর থেকে কেউ আমার আর কেয়ার করে না। আমি খেয়েছি কিনা খাইনি এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। আর তুমি কিনা তোমার ড্যাডির কাছে যাওয়ার জন্য এরকম করছিলে। প্রথম খারাপ লাগলেও এখন খারাপ লাগছে না। আচ্ছা শোনো, তুমি সবসময় আমার পাশে থাকবে তো? আমার মমের মতো আমাকে প্লিজ ছেড়ে যেও না। না না মাই বেবি বয়, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। নাও এবার হা করো, আমি তোমাকে খাইয়ে দিই। এরপর তে জাঙ্কুককে খাইয়ে দেয় এবং ঘুম পাড়িয়ে দেয়। ধীরে ধীরে জাঙ্কুক আর তের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে। জাঙ্কুক যেটা চায় তে 1 সেকেন্ডের মধ্যে জাঙ্কুকের কাছে সেটা হাজির করে। তে জাঙ্কুককে বাড়ির বাইরে একটু যেতে দেয় না, শুধুমাত্র স্কুলে যাওয়া ছাড়া। জাঙ্কুকের সকল স্বাধীনতা হচ্ছে বাড়ির ভিতরে, বাড়ির বাইরে একটুও না। বিকালবেলা জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে আছে। একটু দূরে দেখা যাচ্ছে বাচ্চারা ফুটবল খেলছে মাঠে। এইসব দেখে তখন জাঙ্কুকেরও প্রচুর ইচ্ছে করে ফুটবল খেলার জন্য। সে ডিসাইড করে নেয় যে সে তেকে বলবে, না তুমি বাড়ির বাইরে একটুও যেতে পারবে না। কিন্তু মামি আমি যেতে চাই। বললাম তো তুমি বাড়ির বাইরে একটু যেতে পারবে না। তোমার জন্য কি আমি ফুটবল প্লেস তৈরি করে দিইনি? তাও কেন কেন বাইরে যেতে হবে তোমাকে? মামি প্লিজ প্লিজ এমন করো না আমার সাথে। জাঙ্কুক যাও বলছি, নিজের রুমে যাও। মামি তুমি আমার ফ্রিডম কেন ছিনিয়ে নিচ্ছ আমার থেকে? আমার ফ্রিডম চাই, আমি এই ঘরে বন্দি হয়ে থাকতে চাই না। আমি একজন ছেলে হয়েও বাড়ির বাইরে যেতে পারি না, এটা আমার কাছে লজ্জাজনক। আমার ফ্রেন্ডরা এসব নিয়ে হাসাহাসি করে, এটা আমার কাছে ভালো লাগে না মামি। ফ্রিডম ফ্রিডম ফ্রিডম, ওকে ফাইন, আমি তোমাকে ফ্রিডম দিব, কিন্তু সেটা কলেজে ওঠার পর, এর আগে নয়। কলেজে ওঠার পর তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তোমার যেটা ইচ্ছা আমার থেকে চাইতে পারো, আমি দেব। কিন্তু প্লিজ আমার থেকে এখন ফ্রিডম চাইও না তুমি। মামি কেন করছো আমার সাথে এরকম? প্লিজ মাই বেবি বয়, বোঝার ট্রাই করো। জাঙ্কুক আর কিছুই বলে না, সেখান থেকে রেগে মেগে চলে যায়। জাঙ্কুক তার রাগগুলো তের সামনে তো দেখাতে পারছে না, কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র ভাঙচুর করে সে রাগগুলো প্রকাশ করছে। ম্যাম জাঙ্কুক তার সব ড্রেসগুলো জ্বালিয়ে দিয়েছে। ম্যাম জাঙ্কুক আজকে সবগুলো সার্ভেন্টকে ছুটি দিয়ে দিয়েছে এবং সব কাজ আমাকে দিয়ে করিয়েছে। ম্যাম জাঙ্কুক আপনার পছন্দের সব বইগুলো জ্বালিয়ে দিয়েছে। ম্যাম জাঙ্কুক আপনার ইংল্যান্ড থেকে আনা ফ্লাওয়ার বাসটাকে ভেঙে দিয়েছে। ওর যা ইচ্ছে করতে পারে, কিন্তু ওকে আমি ফ্রিডম দেব না দেব না দেব না। মামি তোমার কি একটু খারাপ লাগছে না? আমার সাথে এরকম কেন করছো তুমি? আমি তোমার ভালোর জন্যই করছি জাঙ্কুক, বোঝো না কেন? তুমি অনেক খারাপ মামি। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। দিনকাল এভাবেই চলছিল। জাঙ্কুক আগে পাগলামি করলেও এখন সে শান্ত। তে তাকে যেটা করতে বলে সে সেটাই করে। ও জাঙ্কুক মাই বেবি বয়, আর মাত্র 1টা বছর আছে, আর 1টা বছর পর তুমি কলেজে যাবে। আমি কত খুশি। যাও জাঙ্কুক তাড়াতাড়ি পড়তে বসে যাও, আমি তোমার জন্য দুধ গরম করে আনছি। ওকে মামি। পরের দিন স্কুলে। জাঙ্কুক তুই এভাবে আর কতদিন থাকবি? এবার তো একটা গার্লফ্রেন্ড পটা, মেয়েরা তোর পিছনে লাইন ধরে থাকে আর তুই মেয়েদেরকে পাত্তাও দিস না। এটা কি তুই ঠিক করছিস জাঙ্কুক? আমার গার্লফ্রেন্ডকে দেখ ভাই, আমি তাকে কত ভালোবাসি, কত মিস করি তাকে। আমার গার্লফ্রেন্ড আমাকে কতগুলো কিস দেয়। ওহ আমার যে কি যে শান্তি লাগে। পড়াশোনাতে আমার একটুই মন বসে না, সারাক্ষণ শুধু ওর কথা ভাবি। গার্লফ্রেন্ডে এত শান্তি দেয় তো কি ভাই? ঠিক আছে, প্রথমে আমি আমার মামির থেকে পারমিশন নিয়ে নিই, তারপর। আরে তুই পাগল হয়েছিস নাকি যে প্রেম করবি তুই আর মমের থেকে পারমিশন নিবি? তোর মম দিবে তোকে পারমিশন? ও শুধু আমার মমই নয়, আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওর সাথে কোনো কথা শেয়ার না করে থাকতেই পারি না। ঠিক আছে তাহলে তুই ভালো বুঝিস। ক্লাস ছুটির পর বাড়িতে। মামি আমি তোমাকে কিছু বলতে চাই। বলো জাঙ্কুক। মামি আমার একটা গার্লফ্রেন্ড লাগবে। হোয়াট? জাঙ্কুক তোমাকে আমি বলেছি না পড়াশোনায় ফোকাস করো, এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করো না, এইসব মানুষকে কষ্ট দেয়। মামি একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দাও না আমাকে।
সত্যি বলছি, এর জন্য আবার আমার পড়ালেখা কোনো ক্ষতি হবে না। আমি কোনো ক্ষতি হতে দেব না আমার পড়াশোনার। তোমার ড্রিম আমি পূরণ করব। ওই কলেজে আমি যে করে হোক অ্যাডমিশন নেবই নেব। আমি শুনে খুশি হয়েছি। তোমার গার্লফ্রেন্ড লাগবে? কখন এতটা বড় হয়ে গিয়েছে জাঙ্কু যে এখন তোমার জিএফ লাগবে? জানো, তুমি আমার কাছে সে আগের মতোই, সে ছোট্ট 12 বছরের একটা জাঙ্কু, যে জাঙ্কুকে আমি অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। ফ্রেন্ডরা বলছিল প্রেম নাকি লুকিয়ে চুরিয়ে করতে হয়, কিন্তু আমার মমি তো শুধু মমি না, ও আমার বেস্ট ফ্রেন্ড। ওর থেকে কি করে আমি কথা লুকিয়ে রাখতে পারি? ও আমার জাঙ্কুক, আমার বানি বয়। তুমি আসলে একটা প্রিন্স, আমার প্রিন্স, এই তের প্রিন্স। কালকে তোমার জন্য অনেকগুলো মেয়ে দেখবো, আর তোমার যেটা পছন্দ হবে তাকে তুমি গার্লফ্রেন্ড বানিয়ে নিও। পরের দিন দেখো জাঙ্কুক, তোমার কাকে পছন্দ? এখানে তো দেখছি অনেকগুলো। হাই জাঙ্কুক, প্লিজ তুমি আমাকে চুজ করো, আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি। না না জাঙ্কুক, তুমি আমাকে চুজ করো প্লিজ। না, জাঙ্কুক আমাকে চুজ করবে। এই তোমরা থামো, আমার জাঙ্কুক যেটাকে চুজ করবে আমি সেটাকেই রাখবো, আর একটাকেও না। জাঙ্কুক এতগুলো মেয়ে দেখে কিন্তু তার একটাকেও পছন্দ হয় না। মেয়েরা তো পুরো জাঙ্কুকে গোল করে ঘিরে রাখে। তারা একে অপরের সাথে ঝগড়া করছে যে জাঙ্কুক কাকে চুজ করবে এই নিয়ে। কি আজব। জাঙ্কুক সব মেয়েদেরকে ইগনোর করে তের হাসি দেখতে ব্যস্ত। তের হাসি দেখে জাঙ্কুক একটা মুচকি হাসি দেয়। আমার কাউকে লাগবে না, আমি শুধু তোমাকে চাই মমি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। জাঙ্কুক কি হয়েছে? তোমাকে চুজ করতে বলেছি আমি। সরি মমি, আমার একটাকেও পছন্দ হয়নি। আমি এত সুন্দর, আমাকে পছন্দ হয়নি তোমার? দেখো জাঙ্কুক, আমি কতটা সুন্দর, আমাকে দেখো। তুমি সুন্দর, আমি অনেক সুন্দর। না, আমি অনেক সুন্দর। ওফ, তোমাদের কাউকে আমার পছন্দ হয়নি। প্লিজ যেতে পারো তোমরা এখন। জাঙ্কুক কি হয়েছে তোমার? তুমি ওদেরকে রিজেক্ট কেন করছো? আমি আমার চাই না গার্লফ্রেন্ড, প্লিজ। আই এম সরি, আমি তোমাকে শুধু শুধু ডিস্টার্ব করেছি। ইটস ওকে মাই বেবি বয়। সো গার্লস, তোমরা এখন যেতে পারো। সোগা, ওদেরকে দিয়ে আসো ওদের যার যার বাসায়। ওকে ম্যাম। ইউ আর সো কিউট মমি, আই লাইক ইট। এইভাবে দিন যাচ্ছিল। জাঙ্কুক ধীরে ধীরে তের প্রতি আসক্ত হয়ে যায়, বলতে গেলে পুরোপুরি অবসেস। তুমি এই কাজটা করবে না, তোমার ব্যথা লাগবে। জাঙ্কুক, আমি তো পারবো করতে, বললাম তো। তুমি ব্যথা পাবে, দাও আমাকে, আমি নিয়ে যাচ্ছি। তুমি সারাক্ষণ অফিসে কেন থাকো? আমার একটু ভালো লাগে না। জাঙ্কুক, তুমি তো এখন কলেজে পড়ো, আর আমি বলেছিলাম যখন তুমি কলেজে উঠবে তখন তোমাকে আমি সকল ধরনের ফ্রিডম দেব। তাই এখন তুমি নিজের মতো করে যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারো। তাই আমি যতক্ষণ না বাড়িতে আসছি ততক্ষণ তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। আমার লাগবে না ফ্রিডম, আমি তোমার সাথে থাকতে চাই। আর হ্যাঁ, তুমি অফিসে বেশিক্ষণ ধরে থাকবে না, আমি তোমাকে অনেক মিস করি। ও রিয়েলি জাঙ্কুক, I love you. I love you too. যাও জাঙ্কুক, তুমি ডিনার টেবিলে যাও, আমি আসছি। তাড়াতাড়ি। ও, আমার যে কি শান্তি লাগছে। আমি এবার ওই কলেজে যেতে পারবো। আমি জাঙ্কুকের গার্ডিয়ান হিসেবে ওই কলেজে যেতে পারবো এখন। এবার আমার হাত থেকে ওই কাই আর বাঁচতে পারবে না। ওকে এবার মরতেই হবে। আমার এত দিনের স্বপ্ন এখন পূরণ হবে, তাও শুধুমাত্র জাঙ্কুকের জন্য। দরজার অপর পাশ থেকে জাঙ্কুক সব কথা শুনে যায়। মমি কাউকে মারতে চাই, কিন্তু কাকে? মমির হাতে ওই ছুরিটা কার? আমাকে তো দেখতেই হবে। আর মমির ড্রিমের সাথে ওই কলেজের কি সম্পর্ক? ওই কলেজে এমন কি আছে? সব কিছুর খোঁজ নিতে হবে আমাকে। পরের দিন। আমি ভালোবাসাকে ঘৃণা করি, কিন্তু দেহের চাহিদা বলতে তো একটা জিনিস আছে, তাই না? আজকে সুগাকে বলবো আমার জন্য কাউকে হায়ার করতে। কিছুক্ষণ পর। আপনি কে আর কেন এসেছেন? আমি তোমার মমিকে হ্যাপিনেস দিতে এসেছি। হ্যাপিনেস? কিসের হ্যাপিনেস? আরে ওই যে আমি এই বাচ্চা ছেলের সাথে কি বলছি এসব? উফ, আমি কতটা স্টুপিড। তুমি সেগুলো বুঝবে না। আমি যাই। তোমার মম কোথায়? উপরে তার রুমে। মমি লোকদের সাথে কি করবে?
মামি মামি দরজা খোলো মামি। উফ জাঙ্কুক মাই বানি বয় কি করছো এখানে তুমি? এত রাতে যাও ঘুমিয়ে পড়ো। তুমি তুমি কি করছো এই লোকটার সাথে? আমাদের একটা মিটিং নিয়ে ডিসকাস করতে হবে, তাই আমার কাজ আছে, সো আমাকে ডিস্টার্ব করো না। যাও তুমি এখন ঘুমিয়ে পড়ো, গুড নাইট। সুবিন আমাকে একদিন বলেছিল কিছু মানুষ বিয়ে না করে তার শরীর। জাঙ্কুক কি হয়েছে তোমার? কি চাই বলবে আমাকে? তুমি ঘুমাচ্ছ না কেন? তোমার মিল কি তুমি পাওনি? যাও জেনিকে বলো তোমার জন্য দুধ গরম করে দিতে, আর দুধ খেয়ে ঘুমিয়ে যাও, গুড নাইট। জাঙ্কুক এখন অনেক রেগে গিয়েছে। এই নাইট ড্রেস পরে তুমি ওই লোকটার সাথে মিটিং করবে? জাঙ্কুক এটা আমার বিষয়, তুমি এই বিষয়ে নাক গলিও না। যাও তুমি এখন। ঠিক আছে। আমার রুমে একবার গিয়ে দেখো না, কি একটা আমার খুব ভয় করছে। ও জাঙ্কুক এখন কি নাটক শুরু করে দিয়েছো তুমি? আমি সত্যি বলছি মামি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। ঠিক আছে আমি গিয়ে দেখে আসছি। এখন তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো আমার সাথে। না না তুমি যাও, আমার ভয় করছে। ও আচ্ছা ঠিক আছে। সেখান থেকে যেতে জাঙ্কুক লোকটাকে ভয় দেখিয়ে বের করে দেয়। জাঙ্কুকের হাতে ছিল ছুরি, লোকটা ছুরি রেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক সকল সার্ভেন্টদেরকে ছুটি দিয়ে দেয়। এইদিকে জাঙ্কুকের ওয়াশরুম, খাটের নিচ, ব্যালকনি সবকিছু চেক করে ফেলে, কিন্তু এমন কোনো কিছুই দেখে না। জাঙ্কুক কোথায়? তুমি দরজা কেন বন্ধ করছো জাঙ্কুক? জাঙ্কুক কি হয়েছে তোমার? জাঙ্কুক তুমি আমার কাছে কেন আসছো? জাঙ্কুক একটা করে শার্টের বোতাম খোলে। কি করতে চাইছিলে তুমি ওই লোকটার সাথে? পার্সোনাল মিটিং? আমার সাথে একবার হয়ে যাক না পার্সোনাল মিটিং। হোয়াট দ্য হেল জাঙ্কুক? জাঙ্কুক কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ বানিয়ে ফেলেছো তুমি আমাকে পাগল, শুধুমাত্র তোমার পাগল। কোনো ছেলে তোমাকে টাচ করুক এটা আমার পছন্দ না। জাঙ্কুক কি হয়েছে তোমার? আর ইউ ম্যাড? আর সেখানে তুমি একটা ছেলের সাথে নাইট স্পেন্ড করবে? এই জাঙ্কুক কি সেটা হতে দেবে? ইউ আর মাই, এইটা সব সময় মনে রাখবে তুমি। জাঙ্কুক কি করছো কি তুমি? আই লাভ ইউ মামি, আই রিয়েলি লাভ ইউ। হোয়াট ডু ইউ নো না জাঙ্কুক, আমি তোমাকে আমার ছেলের মতো দেখি। দেখাটা আর হওয়াটা আকাশ পাতাল পার্থক্য আছে। জাঙ্কুক দূরে যাও বলছি আমার থেকে। জাঙ্কুক আমি এখন যদি চাই তাহলে সবাই চলে আসবে, তখন কিন্তু তুমি পানিশমেন্ট পাবে জাঙ্কুক। আই ডোন্ট কেয়ার মামি, বাড়িতে এখন কেউ নেই, আমি আর তুমি ছাড়া। হোয়াট দ্য হেল? কোথায় যাচ্ছ? জাঙ্কুক জাঙ্কুকের থেকে বাঁচার জন্য অনেক ছটপট করে, কিন্তু ব্যর্থ। কিছুক্ষণ পর নিজেই শান্ত হয়ে যায়, কারণ জাঙ্কুকের কাজগুলো এখন তার কাছে ভালো লাগছে। আজ পর্যন্ত কোনো ছেলেকে তার শরীর টাচ করতে দেয়নি, আর আজ যখন কোনো ছেলে তার শরীর টাচ করছে এইটা তার কাছে অনেক আনন্দদায়ক লাগছে। সে সবকিছু ভুলে এই মোমেন্টটা এনজয় নিচ্ছে। জাঙ্কুক You are so hot, my mommy. Jungkook. रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। Jungkook तेरे बुके सब कुछ दिखाते। Jungkook देखते बाजू करती। रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। Jungkook, you are only my property. You remember it. Jungkook. করতে পারো না তুমি, আমি তো এমনটাই করছি মামি। ইউ আর মাই, অনলি মাই।
পাগল হয়ে গিয়েছো? আমাদের মধ্যে কতটা এজ ডিসটেন্স। আই ডোন্ট কেয়ার বেবি, আমার শুধু তোমাকে চাই, আর কিচ্ছু না। তুমি তো বলেছিলে না আমি যখন কলেজে উঠবো আমি যেটা চাইবো তুমি আমাকে সেটা দেবে। আমি এখন বলছি আমি তোমাকে চাই, শুধুমাত্র তোমাকে। আর হ্যাঁ, মাফিয়াগিরি আমার সামনে দেখাতে এসো না। এই কয়েক বছরে আমি তোমার থেকে কম কিছু শিখিনি। তুমি খুব ভালো করে জানো জাঙ্কুক, আমি ভালোবাসাকে ঘৃণা করি। আই হেট লাভ। আমি এর জন্য বিয়েও করিনি কখনো, আর তুমি কিনা আমাকে ভালোবাসা বলছো? ও বেবি, এখন থেকে তুমি আমার, আর আমি তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে দেখিয়ে দেব ভালোবাসা ঘৃণা করার জিনিস নয়, আর পৃথিবীতে সব মানুষ সমান নয়। কেউ ভালোবাসার জন্য তার জীবনটা দিতে পারে, কেউ ভালোবাসার জন্য জীবন নিয়েও নিতে পারে। কেউ ভালোবাসাকে টাইম পাস মনে করে, আবার কেউ সময় দেখে না ভালোবাসার জন্য। একবার চাঁদের দিকে তাকালেই তো বোঝা যায় কারো চোখে চাঁদ সুন্দর, আবার কেউ বলে চাঁদের কলঙ্ক আছে। তাহলে ভিন্ন মানুষের কাছে ভিন্ন উপাধি। কেন বুঝতে চাইছো না তুমি? ঠিক আছে মানলাম, কিন্তু তাই বলে তোমার আর আমার মধ্যে সবাই জানে তুমি আমার সান। আই ডোন্ট কেয়ার, বিয়ে করবো, হাজবেন্ড হয়ে যাবো, ফিনিশ। তুমি সত্যি পাগল হয়ে গিয়েছো। ও মামি, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি সবকিছু করতে পারবো তোমার জন্য মামি। তুমি যা চাইবে আমি সবকিছু দেবো তোমাকে। প্লিজ প্লিজ আমাকে তোমার থেকে দূরে রেখো না। একটা কাজ দেবো তোমাকে, করতে পারবে? কি কাজ বলো শুধু তুমি, আমি সবকিছু করবো তোমার জন্য। এত সহজ না। মার্ডার করতে পারবে তুমি? ওহ, কাকে মার্ডার করতে হবে শুধু সেটা বলো তুমি। হোয়াট? তুমি সত্যি মার্ডার করবে? করবো, শুধুমাত্র তোমার জন্য। তোমার কলেজের টিচার কাই। ও মামি, আমি ওকে কখন মেরে ফেলেছি? হোয়াট? বাট হাউ ইজ ইট পসিবল? তুমি কি করে জানলে ওকে আমি খুন করার জন্য বসে আছি? ও মামি, এই জাঙ্কুক তোমার বিষয়ে এমন কিছু জানে না, এমন কিছু হয়তো এখন আর বাকি নেই। তুমি সত্যি মেরে ফেলেছো কাইকে? দেখো, আমি মানছি আমি এটা জানি না যে তোমাদের মধ্যে কি শত্রুতা, কিন্তু এটা জানি শুধু তুমি ওকে মার্ডার করতেছো। তাই আমি ওকে মার্ডার করে ফেললাম, কারণ তোমার শত্রু মানে আমার শত্রু। আই লাভ ইউ না। থ্যাঙ্কস জাঙ্কুক, আমি অনেক খুশি হয়েছি যে তুমি ওকে মেরে ফেলেছ। ওর চেহারাটা আমার আর দেখতে হয়নি, ভালো হয়েছে। তুমি এখন কোথায় যাচ্ছ? কেন, অফিসে? এখন থেকে তো কোথাও যেতে পারবে না তুমি। তোমার সব ফ্রিডম এই বাড়িতে। হোয়াট? জাঙ্কুক, তুমি সব কি বলছো? আমার কথা আমাকে ফেরাচ্ছ? কি বলতে চাচ্ছ তুমি? দেখো জাঙ্কুক, এগুলো আমি একসময় তোমাকে বলেছিলাম, আর তুমি এখন আমাকে ফিরিয়ে দিচ্ছ। দেখো, আমি এখন ফান করার মোডে নেই, আমাকে অফিসে যেতে হবে। ও বেবি রিল্যাক্স, আমি ফান করছি না। তুমি কোথাও যেতে পারবে না আমার পারমিশন ছাড়া। আর হ্যাঁ, আমি সবাইকে বলে দিয়েছি এই বাড়িতে আর যেন কেউ না আসে। এখন থেকে এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। কোনো গার্ডস আর সার্ভেন্ট একদমই এলাও হবে না। জাঙ্কুক, তুমি সব কি বলছো? রান্না কে করবে? বাড়ির সকল কাজ কে করবে? দেখো, আমি রান্না টান্না করতে চাই না, আমি পারবো না এসব করতে। ও রিল্যাক্স বেবি, আমি বলছি না তোমাকে রান্না করার জন্য, সকল কাজ আমি করব। তোমার এই তুলতুলে হাতগুলো তো বানানো হয়েছে আমাকে আদর করার জন্য। এইভাবে দিন যাচ্ছিল। জাঙ্কুক এবার ডেকে আর কোথাও যেতে দেয় না, সারাক্ষণ বাড়িতে আটকে রাখে, ডেকে অফিসে যেতে দেয় না। প্রথম অনেক বিরক্ত বোধ করতো জাঙ্কুকের এসব কাজকর্মের জন্য, কিন্তু ধীরে ধীরে জাঙ্কুকের এসব কেয়ারের কাছে অনেক ভালো লাগতে শুরু করে। জাঙ্কুক, এটা কি? এটা কে দিয়েছে মেসেজটা? কই দেখি তো। তুমি টাচ করতে না ফোন, তুমি বলো কে দিয়েছে মেসেজটা? কে মেয়ে? ওর সাথে তোমার চক্কর চলছে? হোয়াট? কি বলছো কি তুমি এসব? আরে দেখি না কে মেসেজ দিয়েছে। তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো জাঙ্কুক, তার প্রতিদিন এভাবে দিচ্ছ? আরে আমি তোমাকে সত্যি ভালোবাসি মামি। মিথ্যে বলছো? তাহলে এই মেয়েটা কেন মেসেজ দিয়েছে তোমাকে? ওফো, এরকম সম্পর্কের মধ্যে 2-4টা আবর্জনা আসে, তাই বলে কি আমরা আবর্জনাকে না ফেলে সম্পর্ক নষ্ট করে ফেলবো? এরকমটা তো জাঙ্কুক না। আমি তোমাকে অনেক ভালোবাসি মামি, আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, অন্য আর কেউ না। জাঙ্কুক, আই লাভ ইউ। I love you too, baby. জাঙ্কুক, কি করছো? তোমার
কাছে যাচ্ছি। আচ্ছা প্লিজ আজকে না। ও আজকেই।